কসবা-কাণ্ডে চাকরি খোয়ালো মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। আর শুধু তাই নয়, শিক্ষাকর্মী হিসেবে পাওয়া বেতনের সমস্ত টাকাও তাকে ফেরাতে হবে। অন্যদিকে বহিষ্কার করা হয়েছে অপর দুই অভিযুক্ত জয়ীব এবং প্রমিতকে। যে খবর পাওয়া যাচ্ছে, শিক্ষা দপ্তরের যে সুপারিশ, সেই সুপারিশ মেনেই পদক্ষেপ করল কলেজ পরিচালন সমিতি এবং দোষীদের ফাঁসির সাজা চেয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। কসবা সাউথ ক্যালকাটা ল কলেজের ভিতর আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সুপারিশ করে একগুচ্ছ প্রস্তাব দেয় শিক্ষা দপ্তর। সেই সুপারিশ মেনে মনোজিৎ মিশ্র ও তার দুই সাগরেদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে কসবার কলেজে যান পরিচালন সমিতির সদস্যরা। ক্রাইম সিন সহ আশেপাশের এলাকা পুলিশ ঘিরে রাখায় পার্কিং লটে গিয়ে বৈঠক করেন তারা। সেই বৈঠকে শিক্ষা দপ্তরের সুপারিশ মেনে নেয় কলেজ পরিচালন সমিতি। তাদের সিদ্ধান্ত অনুযায়ী কলেজের অস্থায়ী শিক্ষাকর্মীর চাকরি থেকে ছেঁটে ফেলা হলো মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে। শিক্ষাকর্মী হিসেবে পাওয়া বেতনের টাকাও ফেরাতে হবে মনোজিৎকে। গণধর্ষণে অভিযুক্ত দুই ছাত্র জয়ীব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়কে বহিষ্কার করা হয়েছে। যে ঘটনা ঘটেছে তার জন্য কড়া ব্যবস্থা চাই এবং প্রশাসনকে আমরা সব ব্যাপারে সহযোগিতা করব। তদন্তের ক্ষেত্রে এদিকে বহিষ্কার করা হলো এবং কলেজের সাথে কোনো সম্পর্ক থাকবে না। বর্তমান সিকিউরিটি এজেন্সির সঙ্গে চুক্তি বাতিল করে নতুন সংস্থাকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কলেজ পরিচালন সমিতি। একই সঙ্গে ঠিক হয়েছে দুপুর 2টোর পর কোনো ছাত্রছাত্রী কলেজে থাকতে পারবেন না। এই গভর্নিং বডির যে বৈঠক, সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে অভিযুক্ত যারা তাদের কড়া এবং চরম এবং চূড়ান্ত যা হোক এমনটাই কিন্তু দাবি করা হয়েছে এবং এই মর্মে দাবি জানিয়ে পুলিশকে এবং প্রশাসনের কাছেও কিন্তু চিঠি পাঠানো হবে গভর্নিং বডির পক্ষ থেকে। শুধু কড়া পদক্ষেপ নয়, অভিযুক্তদের চরম শাস্তি চেয়েও সরব কলেজ কর্তৃপক্ষ। ম্যাডাম, এই মনোজিৎ সহ তিনজনকে কি বহিষ্কার করা হবে? শুধু বহিষ্কারই না, আমরা ওদের ফাঁসি চাই। কোনো কলেজে ঢোকা বেরোনোর ক্ষেত্রে কর্তৃপক্ষের আরও কঠোর হওয়া উচিত বলে মনে করেন রাজ্য বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। যখন আমাদের অধিবেশন চলে, অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রী, সেই সঙ্গে যারা অনেক বিশিষ্ট ব্যক্তি, তারা আমাদের কাছ থেকে আবেদন করেন, আমরা পারমিশন দিলে তারা ঢুকতে পারেন। এইটুকু তো তাদের মেনটেন করতে হবে। কলেজের গেট হাট করে খুলে দেওয়া, পাড়ার ছেলে বাইরের ছেলে সবাই ঢুকে পড়বে, এটা বাঞ্ছনীয়। মনোজিতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করলেও প্রশ্ন উঠছে, কবে খুলবে কসবার সাউথ ক্যালকাটা ল কলেজ? পরিচালন সমিতি জানিয়েছে পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই শুরু হবে পঠন পাঠন। আপাতত সেই স্বাভাবিক পরিস্থিতির অপেক্ষায় আইনের ছাত্রছাত্রীরা। ক্যামেরায় জয়ন্ত ও তরুণের সঙ্গে শ্রেয়সী ও অয়নের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।